আজকে আমি গেছিলাম স্বর্ণকারের দোকানে একজোড়া হাতের চুড়ি ও একজোড়া নুপুর নিয়ে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এই দোকানে তো রূপারও কাজ করা হয়, তাহলে মানুষের স্বর্ণকারের দোকান বলে কেন? যা বলছি হাসাই বলছি তো। আমি বুঝতে পারছি স্বর্ণের দামে চাইতে রূপার দাম একেবারেই কম, এই জন্য মানুষ কম দামি জিনিসের কদর করে না, এই জন্য সবাই স্বর্ণের দোকান বইলা ডাকে। তো বন্ধুগণ, আপনাদের লগে একটু মজা করছিলাম আর কি, মনে কিছু নিবেন না। আজকে আমি গেছিলাম স্বর্ণকারের দোকানে আমার বাবুর সোনাটার পায়ের নুপুর ও হাতের চুড়ি নিয়ে। বর্তমানে রমজান চলতেছে আর কিছুদিন পরেই ঈদ, আর আপনারা যারা মেয়ে আছেন তারা তো জানেনই, যারা গহনা পরেন রূপার জিনিস একাধারে অনেকদিন পরলে ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। তাই আমি এই দুইটারে নিয়ে আসলাম। আইসা বললাম দোকানদার ভাইকে আমার এই দুইটাকে ঘষে ঘষে মেজে মেজে একেবারে নতুনের মতো চকচকা ঝকঝকা ফকফকা করে দিবে। দোকানদার ভাই বলল দেন দিয়ে আমার কাছে দিলাম তার কাছে। আমি বললাম পারবেন কিনা, সে বলল এলে আমার কাছে কোনো ব্যাপারই না। দোকানদার ভাই কয় আমারে আপনি হাতটা বাড়ান, আপনার কাজ শেষ। ও মা, আমি দেখা তো পুরো অবাক, একেবারে দেখেন একেবারে